তাপস বর্ণনা কুণালের মুখে, এবং তারপর যেটা দেখা গেল কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সেদিন কুণাল বাবু বলছিলেন দেব কেন মিঠুনের সঙ্গে কথা বলেছে, কেন প্রশংসা করেছে, আজকে তার উপরে কোপটা নেমে গেল। তাপস দা, কুণাল দা এরা একসঙ্গে রাজনীতি করেছে, রোজ পার্টি পাল্টায়। আজ তার সঙ্গে বসেছে, কথা বলেছে বলে তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল। টিএমসির মতো পার্টিকে ব্যান করা উচিত, নাহলে পশ্চিমবাংলায় হিংসা আর এই যে অমানবিকতা এটা বন্ধ হবে না। অধীর চৌধুরী বলেছেন তৃণমূলকে ভোট দেওয়াচ্ছে, বিজেপিকে ভোট দিয়ে না, বিজেপিকে ভোট দেবেন কিনা লোকেরা সেটা তো অনেক ঠিক করে, কিন্তু তৃণমূলকে অবশ্যই ভোট দেওয়া উচিত নয়। কারণ এই হিংসা, দুর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়া দরকার। বাঙালি অনেক মাথা নত করে দিচ্ছে, এবার বন্ধ হওয়া উচিত। ক্ষোভ প্রকাশ করেছেন একই জায়গায় আপনাকে প্রচার করানো হচ্ছে বলে, তাহলে কি দলের একাংশ ষড়যন্ত্র করছে হারানোর জন্য? ষড়যন্ত্র নাই, বিনা প্ল্যানিং এ নিয়ে গেছে। আমি দেখলাম এই জায়গায় আগে এসেছি আমি, তাই আমি বলেছি দ্বিতীয়বার যেন এরকম না হয়, সময় নষ্ট হয়। দিলীপদা, ভোটের হার বৃদ্ধি নিয়ে ক্ষোভ মমতা যেটা বলছে 5% ভোট কিভাবে বেড়ে গেল, বিজেপি শাসিত রাজ্যের ইভিএম ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো? উনি এসব স্বপ্ন দেখুন, ভোট পার হয়ে যাবে। চলো। দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তির অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তবে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ শহর বর্ধমানের আলমগঞ্জ ব্রিজ থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত একটি রোড শোয়ের আয়োজন করা হয় বিজেপির তরফে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে। আর সেই রোড শোকে কেন্দ্র করেই তুমুল অশান্তির অভিযোগ। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি প্রদীপ মণ্ডলের অভিযোগ, আইনগতভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো ছিল। পুলিশ প্রশাসনের পারমিশনও নিয়েছিলাম আমরা। পুলিশি পারমিশন থাকা সত্ত্বেও হামলা করা হয়। দলীয় প্রার্থী বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদ ঝা মশাই আমাদের 21 নম্বর ওয়ার্ডে এই এলাকায় পদযাত্রা করবেন। সেই উপলক্ষে আমাদের দলীয় কর্মীরা এলাকায় পতাকা লাগানোর কাজ করছিল, এবং আমরা জানি না যে আজকে অন্য একটি রাজনৈতিক দলেরও বোধহয় এই এলাকার মধ্যে দিয়ে কোনো পদযাত্রা আছে। তো আমাদের দলের কর্মীরা আমাদের পতাকা লাগানোর কাজ করছে, অন্য রাজনৈতিক দল তাদের পদযাত্রা করবে। আমাদের পতাকা লাগানোর কাজ করা যাবে না এরকম কথা তো কোথাও কিছু কেউ বলেনি, আর আমাদের কেউ জানায়ও নি যে আজকে অন্য দলের এখানে কোনো র্যালি আছে। তো এটাকে নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো তারা ভেবেছে যে তৃণমূলের ছেলেরা পতাকা লাগাচ্ছে তাদের দলের বিরোধিতা করার জন্য। এটা কোনো ঘটনা নয়। বিজেপি যেটা অভিযোগ করছে, তারা যখন ওই পতাকা লাগাচ্ছিল বিজেপি, তখন তাদের দুজন কর্মীকে পতাকা লাগাতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয়। সম্পূর্ণ মিথ্যা কথা। পতাকা লাগানোর কাজ আজকে আমাদের দলের কর্মীরা করছে, আর বিজেপির কোনো কর্মী এখানে পতাকা লাগাচ্ছিল কিনা আমাদের জানা নেই। আর বিজেপির পক্ষ থেকে আমরা দেখলাম প্রশাসনের লোকেরা এসে বলছে যে আজকে বিজেপির এখানে পদযাত্রা আছে। তো স্বাভাবিকভাবে তাদের যদি পদযাত্রা থাকে, প্রশাসনের যদি অনুমতি থাকে, তারা সেটা করবে। এতে তৃণমূলে তো বাধা দেওয়ার কিছু নেই। দুপক্ষের মধ্যে তো স্লোগান শাউটিং দেখলাম। না, সেটা এক পক্ষ যদি স্লোগান দেয়, আর কিছু সামান্য এখানে জনতা যারা দাঁড়িয়ে ছিল তারাও শাউটিং করছিল, সাধারণ জনতা ছিল। আপনারা যখন পতাকা লাগাচ্ছিলেন তখন কি বিজেপি এসে বাধা দিচ্ছিল? জানি না, বিজেপি বাধা দেওয়ার তো কোনো প্রসঙ্গ নেই এখানে। আমাদের পতাকা লাগাতে তো কেউ বাধা দেয়নি। আমরা যখন পতাকা লাগাচ্ছিলাম তখন সেই সময় বিজেপির কোনো র্যালি ছিল কিনা আমরা জানি না। বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছে বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে এসে বলা যায় যে বিজেপির এখন পদযাত্রা হবে, তো আপনারা এই জায়গা থেকে সরে যান। উত্তেজনা হয়েছে আমাদের পতাকা লাগাচ্ছে দেখে। সেখানে বিজেপির কর্মীরা হয়তো যারা পদযাত্রা করবে তারা মনে করেছে যে আমাদের বিরুদ্ধে এরা জমায়েত করে দাঁড়িয়ে আছে। আদৌ তা নয়। আমরা আমাদের দলীয় কর্মসূচি পালন করছিলাম, আমাদের পতাকা লাগানোর কাজ চলছে। আগামীকাল আমাদের এলাকায় পদযাত্রা আছে আমাদের প্রার্থী। আপনার নাম পরিচয়? শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমি 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা পারমিশন নিয়েছি, আইনভাবে পারমিশন নিয়ে আমাদের রোড শোর টাইম, কিন্তু আমাদের কর্মীরা ঝান্ডা বাঁধতে যখন গিয়েছেন, এই টিএমসির গুন্ডারা আমাদের কর্মীর উপরে চড়াও করেছে, দুটো কর্মীকে মেরেছেন। আমরা পুলিশ দাঁড়িয়েছিল ওদের সামনে, আমাদের কর্মীকে মেরেছে ঝান্ডা বাঁধতে গিয়ে, যখন আমাদের পারমিশন আছে। তো টিএমসির লোকগুলো কি করে জড়ো হয়েছে এক জায়গায়, ভিড় করেছে। এটা পুলিশ কথা লাগাতে গিয়ে, কিন্তু আমি বলতে চাই মারধর করেছে। কিন্তু আমাদের কাছে যেমনি সূচনা এসছে, আমাদের পুরো টিম এসছে, আমরাও টিএমসিদেরকে ঢুকিয়ে দিয়েছি। আমরা বলতে চাই এরকম করে শিয়ালের মতন বাঘের উপরে 100 শিয়াল মিলে একটা বাঘের উপরে হামলা করতে পারে। দম থাকলে একা একা লড়াই করুক। এখন সামনে আসে, দেখে নিচ্ছি কত দম আছে। যখন দুজন আমাদেরকে ছিল ঝান্ডা বাঁধছিল সময় ওরা হামলা করেছে, এখন হামলা করুক দম থাকলে। এই ভয় দেখালে বিজেপিকে আটকানো যাবে না। আগামী দিন বিজেপি দিন আসছে, আর 4 তারিখের রেজাল্টে বুঝিয়ে দেবে মানুষরা
বর্ধমানে পরিবর্তন হতে চলেছে। আজকে আমাদের এই 18 নম্বর ওয়ার্ড আর 22 নম্বর ওয়ার্ডে এই র্যালি আছে, রোড শো আছে। 21 নম্বর ওয়ার্ডে দিলীপ দার রোড শো আছে আমাদের প্রার্থীর, কিন্তু রোড শোকে যেন না করতে পারে তার জন্য টিএমসির গুন্ডারা, টিএমসির নেতারা জড়ো হয়ে এক জায়গা হয়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখাচ্ছে যেন দিলীপ দার রোড শো না করতে। কিন্তু দিলীপ দার আমাদের মারধর করে দুটো কর্মীকে পতাকা বাঁধা নিয়ে মারধর করেছে। বিজেপির পতাকা বাঁধতে গিয়ে ওরা মারধর, আর ওদের কাছে আর কিছু নাই তো ওরা কি করবে, আর কোনো উপায় নেই। মানুষ ওদের কাছ থেকে পালিয়ে গেছে, মানুষ পশ্চিমবাংলার মানুষ, বর্ধমানের মানুষ ওদের কাছ থেকে পাশ থেকে সরে গেছেন। কেউ মানুষ আর টিএমসি কে চোরকে ভোট দেবে না, ডেলি চোর ধরা পড়ছে আর চোরকে কেউ দেখতে চায় না। তার জন্য ওরা কি করবে, এখন কোন রকম করে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারবে না। আমার নাম প্রদীপ মণ্ডল, আমি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট।